যারা বাড়িতে একা আঁকা শুরু করবে, অর্থাৎ কোনো ভালো শিক্ষক পাচ্ছ না বা কাছাকাছি কোনো শিক্ষক পাচ্ছ না আঁকা শেখার জন্য, তারা কিভাবে বাড়িতে একা শুরু করবে তাদের জন্য এই ভিডিওটি। অর্থাৎ যারা চাইছো বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আঁকা শিখবে, তাদের জন্য কেবল আমি এই ভিডিওটি তৈরি করছি। এবং শুধু এটি নয়, ধাপে ধাপে তাদের জন্য ভিডিও করছি। ঠিক আছে, তোমরা এটাকে দেখতে পারো, তোমাদের সুবিধা হবে, ভালো করে শিখতে পারবে এবং কাজে লাগবে। ঠিক আছে, তো যারা শুরু করতে চাইছো তাদের জন্য বলি, তোমরা কোন পেন্সিল ব্যবহার করবে। প্রথমে বলি, তোমরা আঁকার জন্য HB 2B কিংবা 4B পেন্সিল ব্যবহার করতে পারো। অনেকেই দেখেছি তোমরা 4B ছাড়াও 6B 8B 10B এই সব ব্যবহার করে আঁকো। তো তাদের জন্য তোমরা প্রথমে যখন শুরু করবে, তো তোমরা HB 2B 4B দিয়ে আঁকার চেষ্টা করো। খুব ভালো হয় যদি 2B বা HB দিয়ে আঁকো। ঠিক আছে, আমি এখানে ব্যবহার করছি ব্রাশটোর 8B, কারণ আমি যদি 2B ব্যবহার করি, তোমরা এখানে ভিডিওতেই দাগগুলো দেখতে পাবে না, স্পষ্ট হবে না, বোঝা যাবে না। তাই আমি এখানে 8B ব্যবহার করছি তোমাদের সুবিধার জন্য। ঠিক আছে, আর চাইবে যে কোনো একটা ইরেজার, আর ইরেজারটা এড়িয়ে যেতে চাইবে, খুব কম ব্যবহার করবে। আরেকটা কথা বলি, যারা বাড়িতে শিখতে চাইছো, তোমরা স্কেলটাকে এড়িয়ে যাবে, স্কেলকে ব্যবহার করবে না। কারণ স্কেল ব্যবহার করলে তার যে ব্যবহার করার যে প্রবণতাটা বেড়ে যাবে, স্কেল ছাড়তেই চাইবে না। তাই স্কেল ছাড়া কীভাবে আঁকা সুন্দর করতে হবে সেটা তোমাদের ভাবতে হবে, তার জন্য স্কেলটাকে ব্যবহার করবে না। ঠিক আছে, তো শুরু করা যাক কীভাবে তোমরা বাড়িতে বসে ধাপে ধাপে আঁকবে তাদের জন্য। তো প্রথমে তোমরা চাইবে সরল লেখা প্র্যাকটিস করতে। তোমরা সবই জানো, আঁকার ক্ষেত্রে প্রথম যেটা লাগে আর বিশেষ যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সরল লেখা। এই সরল লেখা ছাড়া আঁকা কোনো মতেই সম্ভব না। তাহলে আমরা প্রথমে এই সরল লেখা ব্যবহার করব। ঠিক আছে, এই সরল লেখা আঁকার জন্য তোমরা প্রথমে একটা দিস্তা খাতা নিয়ে নেবে, নিয়ে সরল লেখাগুলো এইভাবে প্র্যাকটিস করবে। এইভাবে সোজা সোজা করে লম্বা লম্বা করে টানার চেষ্টা করবে। আমি এইভাবে দেখাচ্ছি, তোমরা এইভাবে সরলরেখাগুলো টানার চেষ্টা করবে। ঠিক আছে, এইভাবে সরলরেখা ক্রমাগত প্র্যাকটিস করলে তোমাদের আঁকা দেখবে সুন্দর হবে। তোমরা হয়তো প্রথমে সরলরেখাটা সরল হবে না, এইভাবে হবে, তারপরেরটা এইভাবে হবে। তোমরা চাইবে ইরেজার দিয়ে না মুছে প্রথমে টানলে, তারপরে আবার ভুললো, তারপরে আবার টানার চেষ্টা করবে। এইভাবে সরলরেখাটা প্র্যাকটিস করবে। একটা টেনে নেবে, তারপরে এইভাবে পরপর একটা দুটো এইভাবে পরপর করে প্র্যাকটিস করার চেষ্টা করবে, বড় বড় করে। ঠিক আছে, এই সরলরেখাটা প্র্যাকটিস হয়ে যাওয়ার পর তোমরা আবার একটা জিনিস প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে বক্ররেখা। এইভাবে ঢেউয়ের মতো আমরা বক্ররেখা অনেক জায়গায় দেখেছি। তো এইভাবে এই বক্ররেখা যখন প্র্যাকটিস করবে, তোমাদের মনে রাখতে হবে, এই যে একটা বক্ররেখা টানলে তার ঠিক নিচে একইভাবে সমান্তরালে বক্ররেখা প্র্যাকটিস করবে। তাহলে আঁকাগুলো পরবর্তীকালে সুন্দর হবে। অর্থাৎ সমান্তরালে যেটা টানবে তার ঠিক নিচে একইভাবে টানার চেষ্টা করবে। কী বললাম বোঝা গেল? তোমরা চাইবে এইভাবে একটা এইভাবে টেনে নিতে, ঠিকটার নিচে সমান্তরালে একইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে। এইভাবে কন্টিনিউ প্র্যাকটিস করার চেষ্টা করবে। যারা বাড়িতে একা শিখতে চাইছো, এইভাবে একটা দিস্তা খাতা নিয়ে নেবে। ড্রয়িং খাতা এখন ব্যবহার করার দরকার নেই, কারণ ড্রয়িং খাতা পেজ কম থাকে, খরচ খুব বেশি। তাই যারা শুরু করতে চাইছো দিস্তা খাতাতেই করো, পরবর্তীকালে যখন আঁকবে তখন আমরা ড্রয়িং খাতা ব্যবহার করব। তাহলে এইভাবে বক্ররেখা কন্টিনিউ প্র্যাকটিস করবে। একটা টেনে দেবে, তার ঠিক নিচে আবার একটা করে টানবে। এইভাবে যেটা টানবে তার ঠিক তার সমান্তরালে একে একে টেনে যাবে। ঠিক আছে, এটা হয়ে গেলে এবার দেখো কী করবে। এটা হয়ে গেলে এইভাবে ছোট ছোট বাক্স করবে, একটা দুটো তিনটে, এইভাবে বাক্স করলে, বাক্স করার পর যে সরলরেখাগুলো করলাম, এবার সেই সরলরেখাগুলো আড়াআড়িভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে। সরলরেখাগুলোকে আড়াআড়িভাবে টানার চেষ্টা করবে। হলো, এইভাবে টানলে এই দিক দিয়ে, আবার এই দিক দিয়ে একটা টানার চেষ্টা করবে, উল্টো দিক দিয়ে। তাহলে দেখবে আঁকাটা আগের থেকে একটু ভালো হয়ে যাবে, প্র্যাকটিস করার জন্য।
হলো। এইভাবে প্র্যাকটিস করলে এবার এখানে তুমি একটা বক্ররেখা টানলে, ঠিক তার নিচে এই বাক্সের ভেতরে ঘুরে ঘুরে একটা বক্ররেখা টানলে। এইভাবে ধরে ধরে তোমরা কন্টিনিউ এগুলো প্রায় 10 থেকে 12 বার, চাইলে তুমি 20 বার 25 বার, যতক্ষণ তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত তোমারই ভালো হবে। এইভাবে প্র্যাকটিস করবে, বোঝা গেল? এইভাবে আবার একটা বাক্স টানবে, আবার এইখানে এইভাবে জিগজে এখানে নিয়ে আসবে, এখানে থামাবে, এখানে নিয়ে আসবে, এখানে থামাবে, নিয়ে আসবে, থামাবে, নিয়ে আসবে, থামাবে, এইভাবে প্র্যাকটিস করবে। আবার একটা বাক্স টানলে এইভাবে নিয়ে এসে এই দিক দিয়ে একটা দিলে এইভাবে এইভাবে নিয়ে যাবে এই দিক দিয়ে, এইভাবে প্র্যাকটিস করলে। আবার একটা বাক্স টানলে, হ্যাঁ, এইখানে এই দিক দিয়ে আড়াআড়িভাবে অর্থাৎ লম্বা লম্বাভাবে প্র্যাকটিস করলে, ঠিক আছে? এইভাবে এরই ওপরে আবার তুমি এই দিক দিয়ে করার চেষ্টা করো। কিভাবে প্র্যাকটিস করা যায় তোমরা ভাববে, কিভাবে সরলরেখা আনা যায়, ঠিক আছে? আচ্ছা, এবার দেখাই এই যে আমরা সরলরেখা আর বক্ররেখা প্র্যাকটিস করলাম, এই সরলরেখা আর বক্ররেখা দিয়ে একদম প্রথমে কিভাবে সহজে তোমরা একটা ছবি এঁকে ফেলতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আমরা কি শিখলাম তাহলে? সরলরেখা, একটা সরলরেখা টেনে দিলাম আমরা, এই দিকে একটা সরলরেখা শিখলাম আড়াআড়িভাবে, আবার এই দিকে একটা আড়াআড়িভাবে শিখলাম, তো প্র্যাকটিস করলাম। তাহলে এইটা আর এইটা দুটো আড়াআড়ি, তাহলে একটা সরলরেখা, দুটো সরলরেখা, তিনটে সরলরেখা হয়ে গেল। এবার আমরা কি শিখলাম? বক্ররেখা। তাহলে তুমি সেই বক্ররেখাটা করে দাও। দেখো বক্ররেখা টেনে দিলাম, এর নিচে আবার ঠিক একই সমান্তরালে প্র্যাকটিস করলাম এখন, এইটা টেনে দাও। এটা হয়ে যাওয়ার পর দেখো আবার আড়াআড়িভাবে একটা সরলরেখা, আর একটা সরলরেখা, মাঝখানে দিয়ে সুন্দরভাবে একটা নৌকো আঁকা গেল। এই যারা ছোট বাচ্চা একদম শিখতে চাইছো তাদের জন্য। দেখো কিভাবে আমরা করলাম, আবার একবার দেখাচ্ছি। দেখো প্রথমে সরলরেখা টানলাম, প্র্যাকটিস করেছি আমরা, আড়াআড়িভাবে একটা সরলরেখা টানলাম, এইভাবে আড়াআড়িভাবে একটা টানলাম, তাহলে একটা, দুটো, তিনটে সরলরেখা। এবার আসছি আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে বক্ররেখা। সেটা করে দাও এইভাবে বক্ররেখা, নদীর ঢেউ হয়ে গেল। আবার একইভাবে নিচে এইভাবে বক্ররেখা করে দাও, সমান্তরালে প্র্যাকটিস করলাম, এটাও নদীর ঢেউ হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো আড়াআড়িভাবে দুটো সরলরেখা, আবার টানলে ওপরে একটা পতাকা। দেখো সবই সরলরেখাকে কেন্দ্র করে, দেখো সবই সরলরেখা, সবই সরলরেখা। তাহলে বোঝা গেল প্রথমে তোমরা কিভাবে শুরু করবে, কি কি প্র্যাকটিস করবে। প্রথমে সরলরেখা প্র্যাকটিস করবে, তারপর বক্ররেখা প্র্যাকটিস করবে, ঠিক তার সমান্তরালে বক্রগুলো, তারপর এই বাক্সগুলো ঘুরে ঘুরে আস্তে আস্তে প্র্যাকটিস করবে। ঠিক এগুলো হয়ে গেলে কিভাবে এই সরলরেখা বক্ররেখা ব্যবহার করে একটা ছবি হয়ে গেল তোমাদের আমি দেখালাম। তাহলে সেই একইভাবে তোমরা এই সরলরেখাগুলো দিয়ে অনেক রকম ছবি হবে। শুধু এই নৌকোটা নয়, এইভাবে অনেক নৌকো আঁকা যাবে এই সরলরেখা বক্ররেখা দিয়ে, ঠিক আছে? তাহলে তোমরা প্র্যাকটিস করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। যারা পরবর্তী পার্ট চাইছো অবশ্যই কমেন্ট করো, তাদের জন্য পরবর্তী কমেন্ট করো তোমরা শিখতে চাইছো কি না। শিখতে চাইলে আমি নতুন নতুন ভালো ভালো ছবি আঁকা শেখাবো, কীভাবে সহজ করে আঁকানো যায়। আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আজকের এই পর্যন্ত। পরবর্তী পার্টে আমি রং করে দেখাবো, কিভাবে রং করতে হবে, রং করার কৌশল কীভাবে, বাচ্চারা কিভাবে সুন্দরভাবে রং করবে সেই রং করা শেখাবো, ঠিক আছে? আজকের এই পর্যন্ত।